গিয়েছে। এখন আমি আদা দিয়ে দিচ্ছি। আদা দিয়ে আমি নুন, হলুদ, জিরে, মরিচ মশলার পরিমাণ মতন জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আগে। তারপরে আমি পরিমাণ মতন জল দিয়ে ফুটতে দিচ্ছি। মোচার জল সমান সমান করেই দিয়েছি। এখন ফুটে গেলে আমি একটু চিনি আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে একদম শুকনো শুকনো করে নিচ্ছি, যাতে এটা গলে যায়। এখন দেখতেই পাচ্ছ চিনিটা গলেও গিয়েছে, কত সুন্দর হয়েছে তরকারিটা। এখন আমি তরকারিটা লাবিয়ে নিচ্ছি। লাবিয়ে দেখতে পাচ্ছ একটা পাত্রে রেখে দিই। তরকারিটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর গন্ধও বেরোচ্ছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আর আপনারা ভিডিও দেখেন কিন্তু একটা কমেন্ট পর্যন্ত করেন, একটা লাইকও করেন না।